আসসালামু আলাইকুম। এখন আমি রয়েছি রাজশাহীর গোদাগাড়ি অবস্থিত সাফিনা পার্কে। আর আজকের এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব কিভাবে আপনারা এই সাফিনা পার্কে আসবেন এবং সাফিনা পার্কের কোন কোন স্পটে ঘুরবেন, কিভাবে আসবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন এবং এইখানে কি কি অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, কোন কোন রাইডে উঠবেন এবং কি কি আপনারা করবেন তার সম্পূর্ণ থাকতেছে এই ভিডিওতে। তো চলুন আজকে সাফিনা পার্কের এই ভ্রমণ ভিডিও শুরু থেকে শুরু করা যাক। আজকের যাত্রা শুরু করব রাজশাহী রেলগেট থেকে। আপনারা রাজশাহীতে ট্রেনে এবং বাসে করে আসতে পারবেন। বলে রাখা ভালো, রাজশাহী রেলওয়ে স্টেশন এবং বাস স্ট্যান্ড দুটি একই স্থানে অবস্থিত। স্টেশন থেকে বের হলে রাজশাহী বাস টার্মিনালে নামলেই গোদাগাড়ি যাওয়ার বাস পেয়ে যাবেন। সেক্ষেত্রে ভাড়া লাগবে 110 টাকা করে। কিন্তু যারা আমার মতো কম খরচে যেতে চান তারা বাস স্ট্যান্ড থেকে 5 টাকা অটো ভাড়ায় চলে আসবেন রেলগেটে। রেলগেট থেকে বাসের ভাড়া জনপ্রতি 60 টাকা। রাজশাহী থেকে বাসে করে গোদাগাড়ি আসতে সময় লাগবে 40 থেকে 1 ঘন্টার মতো। বাস আপনাদেরকে এই স্থানে নামিয়ে দেবে। আপনারা গোদাগাড়ি এই জায়গা থেকে সাফিনা পার্কে যাওয়ার জন্য রিক্সা, অটো, সিএনজি ভ্যান পেয়ে যাবেন। ভাড়া লাগবে জনপ্রতি 20 টাকা করে। গোদাগাড়ি বাজার থেকে সাফিনা পার্কের দূরত্ব 12 কিলোমিটার। যাওয়ার সময় রাস্তার দুপাশে দেখা মিলে গ্রাম বাংলার দিগন্ত জোড়া ফসলের মাঠ। শীতের সকালে রোদের আলোয় সরিষা ক্ষেতের দৃশ্যটা অনেক বেশি সুন্দর ছিল। গাড়ি আপনাদেরকে ঠিক সাফিনা পার্কের সামনে নামিয়ে দিবে। আর রাস্তা থেকে দেখা মিলবে সাফিনা পার্কের নান্দনিক গেট। এটা কিন্তু দেখার মতো এবং অনেক সুন্দর। এই মেন গেটটা নাকি চীনের কোনো এক পার্কের গেটের আদলে বানানো। তবে যাই হোক, এটা কিন্তু দেখার মতো এবং অনেক সুন্দর। মেন গেটের হাতের বাম পাশে টিকিট কাউন্টার পেয়ে যাবেন এবং ডান পাশে রয়েছে খাবার, হোটেল, গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। এখন টিকিট কাটবো। টিকিটের মূল্য জনপ্রতি 50 টাকা করে। তবে ছোট বাচ্চাদের জন্য কোনো রকমের টিকিট লাগবে না। টিকিট কাটা শেষ করে এখন আমি প্রবেশ করব সাফিনা পার্কে। দৃষ্টিনন্দন এই সাফিনা পার্ক 2012 সালে 40 বিঘা জায়গার উপরে ব্যক্তিগত উদ্দেশ্যে গড়ে তোলা হয়। শুরুতে আয়তন কম থাকলেও এখন তা আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। সাফিনা পার্ক রাজশাহী জেলার গোদাগাড়ি থানায় অবস্থিত। পার্কটি প্রতিদিন সকাল 10:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত খোলা থাকে। মেন গেট দিয়ে সাফিনা পার্কে প্রবেশ করার পরেই ঠিক চোখের সামনে এই সাফিনা পার্কের ম্যাপটি আপনারা দেখতে পারবেন। সাফিনা পার্ক পুরোটা ঘোরার আগে কিংবা আপনারা কোন কোন জায়গায় ঘুরবেন আর কোনখানে কোন রাইডগুলো, কোন স্পটগুলো রয়েছে তাই এই ম্যাপে উল্লেখ করা আছে। সাফিনা পার্কে যে পুরা ম্যাপটা, অর্থাৎ এই পার্কে আপনারা কি কি দেখবেন সেটা তো বলে দিলাম, ওইখানে দেখতে পাবেন। আর এখন আমি দক্ষিণ দিক থেকে শুরু করব আর একেবারে সম্পূর্ণ স্পটটা ঘুরে দেখানোর চেষ্টা করব। আর এই দক্ষিণ সাইডে আসলে প্রথমে যেটা পড়বে সেটা হচ্ছে যে কফি হাউস। আর ঠিক কফি হাউসের পাশেই এই যে বিভিন্ন দোকানগুলো রয়েছে, আপনারা চাইলে এখান থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারেন আর সবকিছুতে অবশ্য দামাদামি করে নেবেন। সাফিনা পার্কে যদি আপনারা দক্ষিণ পাশ দিয়ে ঢোকেন তাহলে ফার্স্টেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে যে এই যে ভূতের বাড়ি। আর এই ভূতের বাড়িতে ঢোকার জন্য আপনাদের টিকিট কাটতে হবে। তার পাশে আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন। জনপ্রতি 50 টাকা, যেটা আগে 60 টাকা ছিল, অথবা কিছুটা ডিসকাউন্ট দিয়ে 10 টাকা বাদ দিয়ে 50 টাকা করছে। সামনে হচ্ছে যে ভূতের বাড়ি। এই ভূতের বাড়ির পাশে ঠিক পাশে রয়েছে কৃত্রিম একটি ঝর্ণা। অনেক সুন্দর এই ঝর্ণাটি। আপনারা যদি এখানে আসেন তাহলে ঝর্ণার যে সাউন্ডটা, যে শব্দটা আছে, ও একটা ফিল পাবেন আর এখান থেকে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এই কৃত্রিম ঝর্ণার পাশে রয়েছে বিভিন্ন রকমের রাইড। এটা হচ্ছে যে সুপার সুইং রাইড। এর টিকিট মূল্য হচ্ছে 50 টাকা।
এটা আসলে ছোট বাচ্চাদের জন্য না, ছোট বাচ্চা বলতে যারা 4-5 বছরের নিচে, বিশেষ করে যারা 5-6 বছর, এদের জন্য এসব রাইডগুলো বেস্ট। এখানে টিকিট কাউন্টার রয়েছে, আর সব রাইডের তালিকা এবং কোন কোন রাইডে কত টাকা করে রাখবে সব কিছু এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এই রাইডটির নাম হচ্ছে ফ্যামিলি রোলার কোস্টার, যার টিকিট মূল্য 60 টাকা। এটা কিন্তু আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগে, আর এটা কিন্তু অনেক এনজয় করা যায় এই ফ্যামিলি রোলার কোস্টার এই রাইডে। এই রাইডের নাম হচ্ছে ফেরি লুইস, তবে এটি নাগরদোলা নামেই বেশি পরিচিত। এইখানে আসলে চারপাশে দূরও অনেক রাইডগুলো রয়েছে, বাচ্চাদের জন্য কিংবা বড়দের জন্য, সবার জন্যই বলা যায়। এটা হচ্ছে বাম্পার কার রাইড, যার টিকিট মূল্য 100 টাকা করে। আর এখানে কিন্তু আপনার সতর্কবার্তাগুলো দেওয়া রয়েছে, এবং এই প্রত্যেকটা রাইডের সামনেই এসব সতর্কতামূলক অনেকগুলো লেখা রয়েছে। আপনারা অবশ্যই পড়ে নেবেন যে কোন কোন সতর্কতাগুলো আপনাদেরকে অবলম্বন করতে হবে। এই রাইডটার নাম হচ্ছে ফ্লাই আলাদিন রাইড। এটা কিন্তু উপর উঠবে আর ঘুরবে, আর এর টিকিট মূল্য 50 টাকা করে। এই রাইডটির নাম হচ্ছে মেরি গো রাউন্ড। এটা কিন্তু ঘোড়ার উপরে উঠে ঘুরবে, আর এই রাইডটা কিন্তু বাচ্চাদের কাছে অনেক অনেক জনপ্রিয়। রাইডটার নাম বাউন্স অ্যান্ড ফান, যার টিকিট মূল্য 60 টাকা করে। এটা বাউন্স করবে, মানে অনেকটা লাফালাফির মতো করবে। বাচ্চারা কিন্তু এটা অনেক বেশি এনজয় করে, মানে ওরা প্রায় সব রাইডগুলোই বেশি এনজয় করে। এইখানে আছে আরও একটি রাইড, আর এই রাইডের পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এই রাইডটাও কিন্তু অনেক সুন্দর। পার্কের দক্ষিণ দিক, অর্থাৎ মানে আপনি যখন গেট দিয়ে ঢুকবেন তখন ঠিক হাতের বাম পাশে যদি যান, তাহলে যেগুলো পাবেন এগুলো মূলত হচ্ছে যে ছোট বাচ্চাদের জন্য যেসব রাইড গুলো রয়েছে, মূলত এইগুলা। ওগুলো দেখা শেষ করে আবার একেবারে যে মেন গেট রয়েছে, এই মেন গেটে চলে আসলাম, কারণ আমি একবার মেন গেটের সামনে যে রাস্তাটা গিয়েছে ওই রাস্তা দিয়ে সোজা যাব। আর এই যে এই সুন্দর রাস্তাটা, যেটা আপনি একবার যেটা মেইন গেট, ওই সোজাসুজি যদি চলে যান তাহলে এই সুন্দর রাস্তাটি দেখতে পাবেন, অনেক সুন্দর। আর পেছনে রয়েছে 3টা ডাইনোসর। ডাইনোসর না, এটা হচ্ছে ডাইনোসরের বাচ্চা বলা যায়, কারণ অনেক ছোট ছোট, আর ছোট হলেও দেখতে অনেক সুন্দর। আর বিশেষ করে যেগুলো মুভমেন্ট গুলো করতেছে, অর্থাৎ নড়াচড়া করতেছে, সাথে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলতেছে, ছোট বাচ্চারা এইসব জিনিসগুলো অনেক বেশি এনজয় করে, যার কারণে সাবিনা পার্কটা ছোট বাচ্চাদের জন্য অনেক বেস্ট। প্রবেশ পথে অনেক ডাইনোসর দেখতে পাবেন, আর এই যে এখানে বড় একটি ডাইনোসর, এটাও মুভমেন্ট করতেছে, মানে দেখতে অনেকটা 3Dর মতোই লাগতেছে। এটা সাউন্ডটা অনেক জোস। বিশেষ করে যেটা বলছিলাম, ছোট বাচ্চারা অনেক বেশি মজা পায় এসব দেখে, ওরা অনেক এনজয় করে। যারা হেঁটে হেঁটে এই সাবিনা পার্ক ঘুরে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, তাদের জন্য রয়েছে এই গাড়িটি। আপনারা চাইলে এই গাড়িটিতে করে পুরো সাবিনা পার্ক ঘুরে দেখতে পারেন। এই সুবিধাটা আপনারা পাবেন এই সাবিনা পার্কে আসলে। এদিকে আরো একটি ডাইনোসর। এই ডাইনোসরটা অনেক বেশি বড় আর অনেক বেশি জোস। এটা বেস্ট, সব ডাইনোসরের মধ্যে এটা বেস্ট বলা যায়। অনেকগুলো ডাইনোসর রয়েছে, বিশেষ করে ডাইনোসর গুলো যদি এক একটা করে নাম দিত না, তাহলে অনেক বেশি ভালো লাগতো। তাহলে ছোট বাচ্চারা কিংবা সবাই মনে রাখতে পারতো যে আমরা এই নামের ডাইনোসরটা দেখে আসছি, আর ব্যাপারটা একটু ভালো লাগতো। জানি না এই পরিবর্তনটা তারা করবে কিনা, এক একটা ডাইনোসরে এক একটা নাম দিবে, অনেক বিষয়টা অনেক ভালো লাগবে আর কি।
এই তো সামনে আরেকটি গাছের মতো 3D আকারেই করা হয়েছে, একটা কথাও বলতেছে, আর চোখগুলা অনেক জীবন্ত মনে হচ্ছে। জীবন্ত গাছ। ওই যে সামনে ওটা হচ্ছে সাবিনা পার্কের মেন গেট, আর ওই মেন গেট দিয়ে যদি আপনারা সোজা চলে আসেন তাহলে পেয়ে যাবেন পিকনিক স্পট। আর এসব পিকনিক স্পট গুলো আপনারা ভাড়া পেয়ে যাবেন। অনেকগুলো স্পট রয়েছে, মানে আপনাদের অনেকগুলা জায়গা রয়েছে, অনেক দেখা যাচ্ছে এখানে আপনারা রান্না করতে পারবেন, ইভেন এখানে খেতেও পারবেন, মানে সবকিছু A to Z, পানির ব্যবস্থা বলে রান্না করার ব্যবস্থা সবকিছু রয়েছে। যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে এই নাম্বারটা দেওয়ার ট্রাই করবো, যাতে আপনারা কোনো রকমের হয়রানির শিকার না হন। আপনারা কই থেকে আসছেন? রহনপুর ভাইয়া। আপনারা কি ফ্যামিলি নিয়ে আসছেন না ফ্রেন্ড সার্কেল মিলে? আমরা সবাই ফ্রেন্ড সার্কেল মিলে আসছি ভাইয়া। আর এখানে হচ্ছে আপনার এই যে রান্না করছি আমরা এখানে হচ্ছে মানে এমনিতেই যারা বড় মানে লোকজন আছে বেশি, ওদের হচ্ছে 2500+ নাই, আমাদের লোক কম, সেক্ষেত্রে আমাদের হচ্ছে 1500 টাকা করে নিয়েছে ডিসকাউন্ট দিয়ে। তো ভিউয়ার্স, আপনারা শুনলেন, এখানে যারা হচ্ছে পিকনিক আসবেন কিংবা এখানে এসে রান্না করবেন কিংবা রান্না করে খাবেন, তো তাদের জন্য হচ্ছে যে 2500 টাকার মতো প্রায় নিবে। আর অবশ্যই একটু দামাদামি করে নেবেন, কারণ বার্গেনিং যত করা যায় তত ভালো, সেক্ষেত্রে আপনি একটু কম পাবেন। আর সবকিছুতেই চেষ্টা করবেন, শুধু এই জায়গাতে না, সবকিছু চেষ্টা করবেন যে মানে সবকিছুতে একটু দামাদামি করে নেওয়ার জন্য। সাফিনা পার্কে বেড়াতে আসলে সাফিনা ওয়াটার পার্কে যেতে ভুলবেন না। যারা আসবেন তারা অবশ্যই সাফিনা ওয়াটার পার্কে গোসল করার প্রিপারেশন নিয়ে আসবেন। ওয়াটার পার্কের টিকিট মূল্য মাত্র 300 টাকা। এই 300 টাকার মধ্যে আপনারা ভেতরে পাবেন সুইমিং পুল, আর সাথে রয়েছে অনেক স্লাইড, একটা ছোট স্লাইড আর আরেকটা বড় স্লাইড। এখানে আপনারা ব্যাগ রাখার জন্য লকার এবং গোসল করার জন্য প্যান্ট পাবেন। লকার ভাড়া 200 টাকা। যখন ব্যাগ ফেরত নেবেন তখন 150 টাকা ব্যাক করা হবে, তাহলে লকার ভাড়া পড়বে 50 টাকা এবং 50 টাকা দিয়ে প্যান্ট পেয়ে যাবেন। মিউজিকের সাথে সাথে সুইমিং এবং স্লাইডগুলো এনজয় করতে পারবেন। শীতের জন্য আমি সুইমিং করতে পারলাম না, যার জন্য অনেক মিস করলাম, কিন্তু আবারও গরমের সময় আসবো ইনশাল্লাহ এবং এই ওয়াটার পার্কটা এনজয় করব। গেটের পাশ দিয়ে হাঁটার সময় এরকম সুন্দর একটি ফুলের গলি দিতে পারবেন, কিংবা গেট যেটা বলা যায়, এরকম সুন্দর রাস্তা। আর এই ফুলগুলো কিন্তু কোনো রকমের কোনো আর্টিফিশিয়াল না, এসব ফুলগুলো হচ্ছে একবারে জীবন্ত গাছের ফুল, অর্থাৎ একবারে অরিজিনাল এসব ফুলগুলা, আর দেখতে অনেক সুন্দর। ওইখানে যদি সামনে একটা এই ফুলের নামগুলো লেখা থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো। যারা ভ্রমণ আসেন কিংবা যারা দর্শনার্থী, এরা হয়তো বা জানতো যে এই ফুলের নামটা কি। আর ফুলগুলো এত সুন্দর, আপনি যদি এখানে আসেন তাহলে অবশ্যই এটা মিস করবেন না। আর পারলে এখানে একটা ফটো ফ্রেম কিংবা ওই যেটা বলে আর কি একটা পিক তুলবেন, যেটা আপনার স্মৃতি হিসেবে থাকবে এই সাবিনা পার্কে এসে। রাস্তাগুলার যে ফুল কিংবা যে গেটের সুন্দর পরিবেশ, এগুলো অনেক দৃষ্টিনন্দন আর অনেক সুন্দর। আর এটার স্টাইল বা এটার ডিজাইনটাও অনেক সুন্দর, আর ফুলগুলাও দেখতে অনেক সুন্দর লাগতেছে। খুবই পরিপাটি সাজানো গোছানো একটা পার্ক।
ওই পেছনের ফুলের গেট দিয়ে যদি বের হন তাহলে সামনে এরকম একটি সুন্দর প্লেস দেখতে পারবেন। এই জায়গাটাও ছবি ওঠানোর জন্য পারফেক্ট একটা প্লেস। আর এখানে আপনারা চাইলে টিকটক করতে পারবেন। ওই যে ঘোড়ায় ঘোড়ায় সেলফি দিয়ে ওরকম টাইপের টিকটক গুলা করে গান বাজায়। সাফিনা পার্কের মেইন গেটের উত্তর পাশে এবং আপনার হাতের ডান দিকে 1 মিনিটের মতো হাঁটলে পেয়ে যাবেন মসজিদ। এই মসজিদে আপনারা চাইলে নামাজ পড়ে নিতে পারবেন। এখানে ওযু করার জন্য সুবিশাল জায়গা রয়েছে এবং পুরুষ ও মহিলা উভয়দের জন্যই নামাজের স্থান রয়েছে। 5D সিনেপ্লেক্স, এখানে 5D মুভি দেখতে পারবেন। এই রাইডটার নাম হচ্ছে সিনবাদ রাইড। সিনবাদের পাশে রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন। এই রাইডটার নাম হচ্ছে চরকি রাইড। চরকি মানে গোল করে ঘোরানো। এই রাইডে হচ্ছে এখানে চেয়ার দেওয়া রয়েছে, এখানে বসলে এটা আপনাকে ঘোরাবে। এই পাশে রয়েছে কৃত্রিম পানির ফোয়ারা, পানির শব্দ অনেক সুন্দর। আর পাশে রয়েছে ডাইনোসর। এখানে আরও একটি অসাধারণ ভাস্কর্য রয়েছে। আর এই পশুর মুখ দিয়ে পানি বের হচ্ছে, অর্থাৎ পানির ফোয়ারা যেটা বলে ওটা বের হচ্ছে ঝর্ণার মতো, অনেক সুন্দর। এটি হচ্ছে যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, অনেক সুন্দর একটি ভাস্কর্য। এটি অনেক যত্ন সহকারে বানানো হয়েছে, একবার জীবন্ত মনে হচ্ছে, দেখতে অনেক সুন্দর। আমি এটাকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করতেছি কিন্তু এটা সম্ভব না। আর একটু এগোলেই দেখা মিলবে প্যাডেল বোট, যার টিকিট মূল্য হচ্ছে 100 টাকা। 4 জনের সিট রয়েছে আর এটার সময় হচ্ছে 10 মিনিট। আপনারা চাইলে বলে সময়টা একটু বাড়িয়েও নিতে পারেন। প্যাডেল বোট লেকের দক্ষিণ পাশে, অর্থাৎ আপনার হাতের ডান পাশ দিয়ে যে রাস্তাতে গিয়েছে ওই রাস্তা দিয়ে হাঁটলে এরকম একটি সুন্দর ঝর্ণার, কৃত্রিম ঝর্ণার দেখা মিলবে। এটাও কিন্তু অনেক সুন্দর একটি ঝর্ণা। যারা সাফিনা পার্কে রাত্রি যাপন করতে চান তাদের জন্য রয়েছে সুন্দর সুন্দর কটেজ। যারা এই কটেজে থাকতে চান এবং রাত্রি যাপন করতে চান, রাত্রি দিন মানে যেভাবেই থাকতে চান আর কি, আমি আমার ডিসক্রিপশন বক্সে এই কটেজ বুক করার জন্য বা তাদের সাথে যোগাযোগ করার জন্য নাম্বারগুলো দিয়ে দেবো। আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর কেমন কি প্রাইস হতে পারে রাতে থাকার জন্য কিংবা দিতে থাকার জন্য, এখানে স্টে করার জন্য কেমন কি খরচ হতে পারে অবশ্যই ফোন দিয়ে জেনে নেবেন। আমি এখন রয়েছি সাফিনা পার্কের সবচেয়ে সুন্দর একটি জায়গার মধ্যে। এটি হচ্ছে সাফিনা পার্কের কৃত্রিম একটি পাহাড়, আর এর পাহাড়ের চারিপাশ দিয়ে রয়েছে নদীর মতো। নদী বললে ভুল হবে, এটা হচ্ছে অনেকটা খালের মতো একটি জায়গা। আর এই খালের চারপাশ দিয়ে দেখতে পাচ্ছেন স্পিড বোট ঘুরতেছে। এই পাহাড় ওঠার জন্য আপনাকে টিকিট কাটতে হবে, যে টিকিটের মূল্য জনপ্রতি 30 টাকা করে। সাফিনা পার্কের প্রায় সমস্ত জায়গায় এই জায়গা থেকে দেখতে পাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, মানে প্রায় যা যা রয়েছে সাফিনা পার্কের মধ্যে, সাফিনা পার্কের পুরো এরিয়াটায় এখান থেকে কভার করা যায়। আপনি দেখতে পারবেন ওই যে গেট, ওই যে ঝর্ণাগুলো রয়েছে, তারপরে সুইমিং পুলে যে রাইড গুলা, ওয়াটার রাইড যেগুলো বলে, এই যে হচ্ছে যে পাহাড়। আর এই পাহাড় উঠে টিকিট মূল্য 30 টাকা।
আমি আপনাদেরকে এই সাফিনা পার্কের পাহাড় এবং পাহাড় সহ সাফিনা পার্কের পুরোটা পাখির চোখে এবং সিনেমাটিক শট দেখানোর চেষ্টা করব। আশা করি এসব শটগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং আপনারা অনেক বেশি এনজয় করবেন। I can tell we need to talk about things, so I'll let you start. Yes, I'm listening. Oh, I understand that. You need help with what you say? Oh, that's crazy. That's crazy. আসসালামু আলাইকুম, আমি হচ্ছে সাবিনা পার্কের ফটোগ্রাফার। আমার নাম হচ্ছে রাজেশ। আমার কাছে কেউ যদি ফটো তুলতে চান এবার আইডিতে নাম্বার দিয়ে থাকবে। সাবিনা পার্ক ভ্রমণের ভিডিওটা আজকে এখানে শেষ করব। আর আশা করি আপনারা এই ভিডিওটা অনেক এনজয় করছেন। সো ভিডিও দেখে এনজয় না করে আপনারা সরাসরি সাবিনা পার্কে চলে আসতে পারেন, কারণ এই সাবিনা পার্কের A to Z সব কিছুই আমার কাছে বেস্ট মনে হয়েছে। আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য, বিশেষ করে যারা ছোট বাচ্চা রয়েছে আর শিক্ষা সফর কিংবা ভ্রমণের জন্য আপনার ছোট বাচ্চা সন্তান ভাই বোন যারাই আছে অবশ্যই এদেরকে নিয়ে এই সাবিনা পার্কে আসবেন। আর সবকিছুই ভালো, এখানে আসা থেকে বলেন, খাওয়া দাওয়া থেকে বলেন, অ্যাক্টিভিটি রাইড গুলা অনেক সাজানো গোছানো এবং অনেক পরিপাটি। আশা করি আপনাদের এই ভিডিওতে অনেকগুলো তথ্য দেওয়ার চেষ্টা করছি। আর আমি চাই যে আমার ভিডিওটা দেখে আপনারা উপকৃত হন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। জানি না কতটা ঠিক হয়েছে কিংবা কতটা ভুল হয়েছে, এগুলো জাস্টিফাই এখন করব না। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব। আবারও দেখা হবে নতুন কোনো ভ্রমণে, নতুন কোনো গল্পে। আর হ্যাঁ, অবশ্যই এই যে বিভিন্ন নাম্বারগুলো যেগুলো দিয়েছি কিংবা দিব, আপনারা যেখানে বেড়াতে আসলে যাদের সাথে যোগাযোগ করবেন, পিকনিক স্পট বলেন কিংবা কটেজে থাকার জন্য বলেন, এগুলোর নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওখান থেকে আপনারা ফোন দিয়ে তাদের সাথে কথা বলে দেবেন এবং অবশ্যই যাচাই বাছাই করে, যেহেতু লেনদেনের ব্যাপার, যাচাই বাছাই করে আপনার যেটা ভালো মনে করেন ওইটাই বুঝবেন আর ওইভাবে কাজগুলো করবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।